ডাবরমোড়ে ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউটে ঢুকছি, খুব গান হচ্ছে, সামনে একটা বস্ত্র মেলা হচ্ছে সেই জন্য। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। একটা নতুন শাড়ি পরলাম, পিওর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক। তো শাড়িটা অনেকদিন থেকে রাখা ছিল, মানে আমার মায়ের দেওয়া লাস্ট শাড়ি এটাই ছিল, আমার আর পরে ওঠা হয়নি। আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, কোথায় যাচ্ছি কি করছি এখন বলবো না, আমি তোমাদেরকে ওখানে গিয়ে সবটা জানাবো। আর সম্ভব হলে কথা বলবো, যদি গান না চলে, যদি গান থাকে তাহলে আমাকে পরে ভয়েস ওভার দিতে হবে। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আমি সাজুগুজু করলাম, কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আমি বেশি মেকআপ ফেকআপ কিচ্ছু করি না, পাউডারটা পর্যন্ত আমি দেই না, দেখো দেখলেই হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, লিপস্টিক, কাজল, আইশ্যাডো আর ব্লাশার এটা আমার প্রচন্ড প্রিয়। এইটুকুই আমি খালি দিই। আর পেছনে এত গান হচ্ছে গণেশ পুজোর, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আবার কপিরাইট দিয়ে দেবে কিনা। যদি কপিরাইট দেয় আমাকে ভয়েস ওভার দিতেই হবে। তো চলো বন্ধুরা, আমাকে 7:30 থেকে 8:30-র মধ্যেই যেতে বলেছে, বেশ অনেকখানি দূর, বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে কথা হবে। চলো বাই, টাটা। কেমন লাগছে তো অবশ্যই জানিও। লাস্ট আমি পৌঁছে গেলাম বিআইটিসি কম্পিউটার এডুকেশন অ্যান্ড স্পোকেন ইংলিশ ক্লাস এখানে হয়, আর আমি এই ইনস্টিটিউট থেকে ক্লাসটা করেছিলাম। তো ভেতরে ঢোকা যাক, খুব গান হচ্ছে তাই ভয়েস ওভার দিচ্ছি। সামনে একটা মেলা হচ্ছে, বস্ত্র মেলাও বলতে পারো, ওখানে অনেক রকম মোদি কেয়ারের বোধহয় কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর ভীষণ গান বাজনা হচ্ছিল। তবে ইনস্টিটিউটে কোনো গানের ব্যবস্থা কিছু ছিল না, তাই আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখি কে কে আছে। ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো বিকেলবেলায় 6টা থেকেই, সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছিল। আমি তো একটু লেটেই গেলাম, 7:30টার পরে পৌঁছেছি। তো ইয়েলো কালারের পাঞ্জাবি পরে যে রয়েছে সে হচ্ছে ইনস্টিটিউটের মেন আর কি স্যার, ভাই যাকে আমি বলি। তো জয়ন্ত ওর নাম। তো চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখি ও কি কথা বলছে, একটু শোনা যাক, তোমরাও শোনো, সাথে থাকো। এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে, ম্যাক্সিমামই সবাই চলে যাচ্ছিল, কারণ বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে বৃষ্টি আসছিল সেই জন্য। তো চলো একটু কথা শুনে নাও। আমার যোগাযোগ রয়েছে স্যারের সাথে। যাই হোক, আমি বলবো সবাই ভালো থাকো, তোমরা সবাই ব্যক্তিগত এসছো, আমার খুব ভালো লেগেছে। এই প্রোগ্রামটা আমার বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু তোমরা জানোই যে পারিপার্শ্বিক যা পারিনি, তাহলে আমার সারাদিনের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল। সব ঠিক হয়ে গেলে আমরা কিন্তু একটা প্রোগ্রাম করতে চাই, একদম 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 বড় করে, হই হই করে সারাদিনের প্রোগ্রাম পিকনিক পিকনিক আর কি, পিকনিকের মতনই আর কি, সারা দিনের মানে তো ওইটাই। সেই সারাদিনের প্রোগ্রামটা করতে পারিনি, তার জন্য আমার একটু থেকে গেল। খেয়ে নিলি আমাকে ছেড়ে, তোমরা তাও এসছো সবাই, ব্লগে নিয়ে নিচ্ছি তোকে। আগামী দিনেও তোমরা সাথে থেকো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকালবেলা করে আসতে 10টায় হ্যাঁ হ্যাঁ 8:30টায় আসবো, 8:30টায় আসতাম, দিয়ে শুরু হতো আমাদের ক্লাস। এই আমাদের স্যার, আমার স্যারও, আমার এটা জামাই বাবু, এটা কিন্তু আমার জামাই, আমি জিজু বলে ডাক, আমার স্যার আমার জামাই, মানে আমাকে খুব ভালো করে শিখিয়েছে। আমরা 1 বছর পুরো ক্লাস করেছি। এই সব জায়গায় তো মেমোরি হচ্ছে পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা রেডি করা, তারপর গ্রুপ স্টাডি করা, তখন কিন্তু আমরা অনেক, মানে ওই সময় কম্পিউটার আমরা অনেক কিছু শিখেছি। শুধু তাই নয়, আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপও শিখেছি। আমরা এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপও করেছি। হ্যাঁ, আমাদের যারা ফটো সেশন চলছে। আমার এমন দুর্ভাগ্য, আমার ফোনে যে চার্জ ছিল না, আমার খেয়ালই নেই। চার্জে বসিয়েছিলাম ঘরে, আমি ভেবেছি সুইচ অন করেছি, কিন্তু সুইচ অন করিনি, মাত্র 10% ছিল। তার মধ্যে থেকে আমি যেটুকু পেরেছি শ্যুট করেছি, আর বাকি শ্যুট করেছে হচ্ছে জয়ন্ত আর ওর বউ। এই যে সামনে রয়েছে, এটা হচ্ছে ওর বউ। আমি ছোট থেকেই চিনি, এই কারণে আমরা প্রায় একসাথে বড় হয়েছি। ওর দিদি হচ্ছে জয়া, জয়া ছিল আমার ব্যাচমেট, আর জয়া কিন্তু ওকে ভাই ডাকতো, দেখতে ওকে
মাঝে সাঝেই কথা হয়, অনেক রকম গল্প হয়। যেমন আজকে সকালবেলাতে ও যখন আমাকে কল করলো, অনেক কিছু গল্প হলো, ভালো লাগে ওর সাথে কথা বলে, অনেক কিছু শেখা যায়। সত্যি ওর কাছে অনেক কিছু শেখার আছে। ওর ওয়াইফ ভীষণ গুণী একজন মহিলা। তো ওকে নিয়ে আমার বাড়িতে একদিন যাই, ভীষণ ভালো টাইম পাস করি আমরা। আর এই প্রতিষ্ঠানের কথা লক্ষ্য করে কি বলবো, এখানে যারাই আসে তারাই ভীষণ ভালোভাবে শিখে এখান থেকে বেরোতে পারে। ফিউচার এই শেখাটা মানে শিক্ষাটা কাজে লাগে। আর কি বলবো, তোমরা যারা রয়েছো, তোমরা বর্তমানে যারা রয়েছো, চেষ্টা করো স্যার আর ম্যাডামের কাছ থেকে ভালো কিছু নেওয়া আর এগিয়ে যাও নিজেদের জীবনে। চলো সকলে খুব ভালো থেকো। খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানটাতে আসতে গেলে। 25 বছর পূর্তি, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অনেক ভালোবাসা, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। চলো বাই। হাই হ্যালো, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, রিলস বানিয়ে একদম হাঁপিয়ে গেছি বন্ধুরা। কুলারটা অফ করেছি, কুলার অফ যদি না করি না, রিলস বানানোর সময় গানগুলো কানে আসে না, শোনা যায় না ঠিক করে। আর প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য সিলিং ফ্যানটা চলছে, সরি তার জন্য। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। বেরোই না ঘর থেকে ঠিকই, জোর করেই বেরোই এক প্রকার, খুব কাছে। বিজি না হলে আমি ঘর থেকে চট করে বেরোই না। আর আজকে এখানে আমার যেতেই হতো, কারণ এই ইনস্টিটিউশন থেকেই আমি কিন্তু আমার কম্পিউটারের কোর্সটা করেছি। আর আজকে ছিল 25 বছর পূর্তি। তো এরা ঠিকই করেছিল, মানে জয়ন্ত যার ইনস্টিটিউট, যে করব না। এবার স্টুডেন্টরা যা হয়, ছোট বাচ্চা ছেলে মেয়ে, তারা বারবার বলছে 25 বছরে কিছু করবেন না স্যার। তাই জন্য খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান, বেশ শখানেক সদেরেক ছেলে মেয়ে নিয়েই একটা ছোট্ট মতো অনুষ্ঠান করেছে। কোনো রকম আড়ম্বর ছিল না তার মধ্যে, না বক্স ছিল, না সেরকম কোনো মানে আনন্দ যেটা হয় না সেটা ছিল না। কারণটা তোমরা জানোই, তিলোত্তমা বা অভয়ার জাস্টিস, তার জন্যই সবারই মন মেজাজ খারাপ। বাধ্য হয়েই ভাই প্রোগ্রামটা করেছে। আর আমাকে ফোন করেছিল দুপুরবেলায়, বলছে তোমাকে যখনই ফোন করি তোমার সুইচ অফ থাকে। সত্যি কথাই তাই, সকালের দিকে আমি ঘুমাই তো আর দেরি করে উঠি, যার ফলে সকালের দিকে কেউ আমাকে ফোন করে পাবে না। 2টোর পরে যদি কেউ ফোন করো তাহলে হয়তো আমাকে অনলাইন পেতে পারো। আবার এক এক সময় ভুলেও যাই ফোনটা অন করতে। তো যাই হোক, আজকে ফোন করার পর কথা হলো, অনেক গল্প হলো। ওর কাছ থেকে না আসলে সত্যি করেই অনেক কিছু শেখার আছে। মানে জয়ন্তর কথা বলছি, ওর দিদি ছিল জয়া, জয়া আমার বন্ধু ছিল, বান্ধবী ছিল। জয়া ভাই ডাকতো বলে আমিও ছোট থেকেই ভাই ডেকে এসছি, ছোট থেকে বড় হয়েছি। আর আমি জয়া একসাথে নাচও শিখতাম। তো এইভাবেই গড়ে ওঠা আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক, ফ্যামিলি রিলেশন বলতে পারো আমার বাপের বাড়ির সাথে। তো সেই সূত্রেই ছোট থেকে ওকে এত ছোট থেকে দেখে দেখে ধীরে ধীরে এত বড় হয়ে আজকে একটা পজিশন হোল্ড করে আছে, এবং খুব ভালো ছেলে জয়ন্ত। তো ভালো লাগলো বেশ, আমাকে কিছু বলতে বলা হলো, ভালো লাগছিল। সেই ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলতে কার না ভালো লাগে বলো। আর যেখানে স্যার ম্যাডাম এত ভালো। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ওখানে আমরা কেক, সিঙ্গারা, মিষ্টি এ সমস্ত খেয়েছিলাম। আর খাওয়ার পরে আমি কিন্তু খুলিনি, এই দেখো সোনপাপড়ি আছে, আর এটাতেও সোনপাপড়ি রয়েছে, দুটোতেই সোনপাপড়ি রয়েছে, দেখে নাও। উল্টো উল্টো দেখবে তোমরা। তো এটা ছিল, আর ছিল মেমেন্টো। এইটাই সব থেকে বড় পাওয়া। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। কম্পিউটার শেখার খুব আমার ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল ভাইয়ের কাছে শেখা। বাট ওর ইনস্টিটিউটে এত বেশি স্টুডেন্ট, এত বেশি রাশ ছিল, তো ওরই এক স্টুডেন্টের কাছে আমাকে শিখতে বলেছিল। ভালোই ছিল, ওটা চিত্তরঞ্জনেই ছিল। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কোনো কিছু বা কোনো অসুবিধায় পড়লে আমি ওকেই ফোন করি। মেমেন্টো দেখো, তো কেমন লাগলো আমার মেমেন্টো আজকের ভিডিও, অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান কমেন্ট।
আমার কমেন্ট বক্সে শোভা পায়। সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও এভরিডে দেখো, প্লিজ প্লিজ তারা কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও আমার ভিডিও সম্পর্কে। ভুল করলেও জানিও, আমার ভিডিওতে যদি কিছু ভুল থাকে ভালো লাগলেও জানিও, ভুল করলে আমি ভুল থেকে শিখতে পারবো। আর যারা আমার ইউটিউব বা ইনস্টার বন্ধুরা রয়েছে তাদের সবাইকে বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইউটিউবের বন্ধুদের বলছি ইনস্টা ফেসবুককে এই দুটো আইডিকে ফলো করো। আমি প্রচুর ভিডিও রিলস অনেক রকমের ভিডিও দিই, রিলস দিই, নাচের। তোমরা দেখবে, দেখে কমেন্ট করবে, এটাই আমি আমার বন্ধু বা আমার ফ্যামিলির মেম্বারদের কাছে রিকোয়েস্ট রাখলাম। আমার ছোট্ট রিকোয়েস্টটা তোমরা রেখো। ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।